নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের খুলল আরজিকর কাণ্ডের ফাইল। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তে সিবিআই 7 সদস্যের সিবিআই টিম আরজিকর হাসপাতালে আবারও নতুন করে এই তদন্ত শুরু করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফ থেকে আবারও খুলল আরজিকর কাণ্ডের ফাইল। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তে সিবিআই। আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার তরফ থেকে বলাই হয়েছিল রাজ্যে ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা দেখেছিলাম এই দায়িত্ব নেওয়ার পরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে আরজিকর কাণ্ডের ফাইল আবারও ওপেন করা হবে, এই তদন্ত আবারও কিন্তু করা হবে এবং সেই মতো এবার দেখা যাচ্ছে ফের খুলল আরজিকর কাণ্ডের ফাইল। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তে সিবিআই। কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, এখনো পর্যন্ত বিষয় কি জানতে পারা যাচ্ছে? মূলত কি কারণে আবারও এই তদন্ত নতুন করে শুরু করা হলো? 7 জন সদস্যের সিবিআই টিমে কারা কারা সেখানে রয়েছেন? আজ সেখানে গিয়ে তারা কোন কোন বিষয় মূলত খতিয়ে দেখলেন? ভাবে আমরা জানতে পারছি যে যেটাকে বলা যেতে পারে আমরা সেকেন্ড ইনিংস, একেবারে সেকেন্ড ইনিংস, যেই ধর্ষণ এবং খুনের যেই ঘটনা ঘটেছিল, সেই ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার কিন্তু একদম সেকেন্ড ইনিংস। নতুন সরকার আসার পর একেবারে সিএম কিন্তু সেই জায়গাটায় নজর দিয়েছেন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি সমস্ত সিবিআই যে ডেলিগেশন টিম আজকে কিন্তু আরজিকর হাসপাতালে তারা এসে পৌঁছেছেন। 7 জন ডেলিগেশন টিম রয়েছে, এর মধ্যে অফিসার্সরা রয়েছেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সিট যেটাকে বলে, সেই টিম কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু তাদের মিটিং চলছে একদম আরজিকর হাসপাতালে। তারা আধিকারিকদের সাথে কথা বলছেন, সেখানকার এমএসভিপি রয়েছেন, প্রিন্সিপাল অফিসে তাদের এই মুহূর্তে তারা রয়েছে এবং সেখানে কিন্তু তাদের মিটিং চলছে এবং হয়তো আজকে তারা সেই স্থানও ঘুরে দেখতে পারেন। এই সমস্তটা মিলিয়ে কিন্তু একদম দেখলাম, আমরা বলতেই পারি কিন্তু এটা একদম যেরকম ভাবে বলছিলাম, এটা কি তাহলে সেকেন্ড ইনিংস অফ দি ইনভেস্টিগেশন। এবং আবার এই সেই ফাইল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের তরফ থেকেও কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য ভবনে পৌঁছেছিলেন সেই নির্যাতিতার মা বাবা এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকেও বলা হয়েছে সব রকম ব্যবস্থা করা হবে, সব রকম সাপোর্ট দেওয়া হবে যে আসল দোষী বা যারা আসল দোষী সমস্ত কিছু। এবং শুধু তাই নয়, যারা যারা তার সেখানে উপস্থিত ছিল তাদেরও ইনভেস্টিগেশন করা হতে পারে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সমস্ত মিলিয়ে একেবারে নতুন করে আমরা যেরকম দেখতে পাচ্ছি, হয়তো এটা আবারও সেই জায়গার সেই যে ইনভেস্টিগেশন, অর্থাৎ একদম চিকিৎসক সমাজ এবং বহু মানুষের যেটা চাহিদা ছিল, তারা সন্তুষ্ট ছিলেন না। এখন যাকে ধরা হয়েছে শুধু একজন দোষী, সেইটা অনেকেই মানতে নারাজ ছিল এবং সেরকম ভাবে আরজিকর হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি আজকেই কিন্তু সেই রকম পৌঁছলেন ওই সেই স্পেশাল টিম, অর্থাৎ এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং সেই টিমে প্রায় 7 জন অফিসার এই মুহূর্তে এমএসভিপি প্রিন্সিপাল তারা সেখানে রয়েছেন এবং তাদের সাথে সেই মিটিং চলছে এবং তারা হয়তো আজকে সারাদিন সেখানে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারেন বা সেই সমস্ত জায়গা ঘুরে পরিদর্শন করতে পারেন। ধন্যবাদ তোমায় রমিত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।